আলাইকুম। আমি তাসবিহ সুভা, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাথা শোনানোর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধাগণ, সকল সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সকলকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালীন সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় 4 নেতা সহ 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ। সত্যি বলতে আজকের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত। স্যার বলে গেলেন আমরা বড় বড় অফিসার হতে পারবো, কিন্তু মহান মুক্তিযুদ্ধের সেই মুক্তিযোদ্ধা হতে পারবো না। সত্যিই তাই। এই কথাটি শুনে আমার খুব মন খারাপ হয়েছিল। ইস, আমি যদি মুক্তিযোদ্ধা হতাম তাহলে আজ আমি তোমাদের সকলের সামনে আমার বীরত্ব গাথার গল্প উপস্থাপন করে যেতাম, কিন্তু তা আর হলে কোথায়। মন খারাপ নিয়ে যখন বসেছিলাম, স্যার আমাদের মনে নতুন আনন্দের সঞ্চার ঘটিয়ে বলেছিলেন, তবে দুঃখের কিছু নেই, আমরা নতুন প্রজন্মের যোদ্ধা। আমরা একদিক থেকে ভাগ্যবান, মুক্তিযুদ্ধ দেখতে পারিনি তো কি হয়েছে, মহান মুক্তিযোদ্ধাদের চোখ থেকে দেখতে পাচ্ছি সকলের সামনে বসে, এটি তো আমাদের জন্য বড় পাওয়া। আজকে আমরা নতুন একটি উপাধি লাভ করলাম, সেটি কি? নতুন প্রজন্মের যোদ্ধা। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের মনে তাঁর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠন করব, এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়। মহান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে আমাদের জন্য এত চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।